গ্যাসের কেওয়াইসি করার নামে 200 টাকা করে নেওয়ার অভিযোগ উঠল রাজ্যের তৃণমূল মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের স্ত্রীর বিরুদ্ধে। এদিন নদিয়ার কৃষ্ণনগরে একটি গ্যাস পরিষেবা কেন্দ্রে চলছিল গ্যাসের সঙ্গে আধার লিঙ্কের কাজ, আর সেখানেই 200 টাকা করে নিচ্ছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ, গ্যাসের কেওয়াইসি সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে, সেখানে আমাদের কাছ থেকে 200 টাকা করে কেন নেওয়া হবে? কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী গ্যাসের কেওয়াইসি বিনামূল্যেই করানো হচ্ছে সব জায়গায়। তবে এই দাবিকে, গ্রাহকদের এই বিক্ষোভকে, এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেছে তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী সোমা বিশ্বাস। তিনি বলছে, আমরা গ্যাসের কেওয়াইসি করার জন্য কিন্তু কোনো রকম টাকা নিচ্ছি না, বরং গ্যাসের যে পাইপ রয়েছে সেই নতুন পাইপটি দেওয়ার বাবদ আমরা 200 টাকা করে নিচ্ছি। আমি চুন্নি গ্যাস সার্ভিসে এসেছিলাম আমার আধার লিঙ্কটা করার জন্য। হ্যাঁ, সেটা করার জন্য বলছে 200 টাকা ছাড়া করা যাবে না। আমাদের কয়েকজনকে পাঠিয়েছিলাম কথা বলার জন্য, কথা বলতে চাইনি এবং উল্টে তাদের হুমকানি দিয়েছে এবং ধাক্কা দিয়ে বার করে দেওয়ার মতন অবস্থা করেছে। বলছে আপনাদের শুধু দুজনে এসছেন কেন, আপনাদের কোনো প্রবলেম তো সবার তো হতে পারে, সবাইকে তো যেতে দিচ্ছে না। সিকিউরিটি গার্ড মানে সিকিউরিটি রেখে দরজা বন্ধ করে দিয়েছে, পাবলিকের সাথে কথা বলছে না। অন্য গ্যাসের অফিসে কি টাকা নিচ্ছে? জায়গায় নিচ্ছে না, কাঁঠালপুতা নিচ্ছে না, বেজেখালি নিচ্ছে না, কাঁঠালপুতাও নিচ্ছে না, বেজেখালিতেও নিচ্ছে না। সরকারি কোনো রুলস নেই। যদি সরকারি রুলস থাকে তাহলে রুলসটা টাঙিয়ে দিক, আমরা রুলস ফলো করবো। কি হয়েছে এখানে, যে গ্যাসের জন্য যে লিঙ্কটা করা হচ্ছে, এরা এখানে এসে শুনছি 200 টাকা করে লাগবে। তা 200 টাকা করে আমরা দিতে রাজি আছি। এইটা এই যে গ্যাসের সরকার থেকে যে নিয়মটা, এটা তো প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারে হওয়া উচিত, সেখানে হচ্ছে না। আর এখানে বলছে পাইপ বিক্রি, পাইপটা যদি না নেওয়া হয় মানে ডিস্ট্রিবিউটারের লিঙ্কটা করবে না। ঠিক আছে, আমাদের সেটাও কথা না। আমাদের কথা হচ্ছে এত মানুষ যে দাঁড়িয়ে আছে, ওনারা তো একজন এসে উপর থেকে এসে কথা বলতেই পারে, সেটাও বলছে না। দরজাটা বন্ধ করে দিচ্ছে। এখন এত মানুষ রোদের মধ্যে যে দাঁড়িয়ে আছে, কতজন আছেন এখানে 500 জন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে সকাল 6টায় কেউ এসছে, 7টায় কেউ এসছে। এটা ওনারা তো একবার আসবে। এটা কোন কোম্পানির গ্যাস? কোন কোম্পানির গ্যাস আর কোথায় আছে? উজ্জ্বল বিশ্বাসের গ্যাস। কি নাম? কি নাম? এমনকি ওপরে কথা বলতে গেছি, যে ইয়ে করছে এমন ভাবে রোগপাক করছে, একটা মেয়ে মানুষকে কথা বলছি, সে রোগপাক করে গাড়ি ধেয়ে আসছে। মানে আধার কার্ড লিঙ্ক করাতে গেলে 200 টাকা করে নিচ্ছে। এটা কেন দেবেন আপনারা? কেন দেবেন 200 টাকা? সব জায়গায় নিচ্ছে, সরকার তো অনুমতি দিয়েছে। অন্য কোন গ্যাসের অফিসে কি টাকা নিচ্ছে? আপনারা এখন কি চাইছেন? যদি 5টা অফিসে নাই, আমরা এখানে কেন দেবো না? এখানেও টাকা দেবো। আপনারা যে জিনিসটা কিনছে তার কি কোনো রসিদ দিচ্ছে? বেআইনি ভাবে তারা 200 টাকা করে নিচ্ছে। আগে 200 টাকা হাতে নিচ্ছে, তারপরে লিখছে, তারপরে কম্পিউটারে সাবমিট করছে। যে বলছে আমরা টাকা নিই, বলছে এখন হবে না, চলে যান, আপনার সার্ভিসিং নাও পেতে পারে। ওটা 200 টাকা করে নেওয়া হচ্ছে, ওটা পাইপ দেওয়া হচ্ছে, ওটা ইন্ডিয়ান অয়েলের প্রোডাক্ট। ওটা আমার নিজস্ব কোনো ব্যাপার না। এটা রানাঘাট দিচ্ছে, বেজিখালি দিচ্ছে, রায়নীল দিচ্ছে, বামা দিচ্ছে, কেষ্টগঞ্জ দিচ্ছে, আসাননগর দিচ্ছে, সব জায়গায় দিচ্ছে। বলারাম শাহও দিয়েছে, বেজিখালিতে শিখারি দিয়েছে। যে ওই প্রোডাক্টটা ইন্ডিয়ান অয়েলই ঠিক করেছে, এইটা যেই বায়োমেট্রিক করতে আসবে ওইটা নিতে হবে। কিন্তু এরা বলছে আমাদের নয়, ইন্ডিয়ান অয়েলকে কমপ্লেন করবে। এরা যদি এদের দরকার হয় ইন্ডিয়ান অয়েলকে কমপ্লেন করে জেনে নেবে। কিন্তু আপনাদের যারা কাস্টমার তারাই বলছে যে বায়োমেট্রিক করতে গেলে কোথাও এইরকম ভাবে 200 টাকা নেওয়া হচ্ছে না, শুধু একমাত্র চূর্ণি গ্যাস সার্ভিসই নিচ্ছে। এটাও মানে ওরা মিথ্যে বলছে। কিছু কিছু না, সব পাবলিক, সব কাস্টমার নয়। আমার সব কাস্টমার, কিছু কাস্টমার আছে যারা ভাড়া করা, আচ্ছা, তারা কাস্টমারও না। সেক্ষেত্রে দাঁড়িয়ে যাদের ধরুন নতুন গ্যাস নিয়েছে, নতুন পাইপ রয়েছে, তাদেরও কেন পাইপ নিতে বাধ্য করা হয়? কেউ নেয়। আপনাদের কাস্টমাররা কিন্তু অভিযোগ করছে, তারা ওই কথা বলতেই পারে। আপনার বাড়ির সামনে দাঁড়িয়েই অভিযোগ করছে, তারা কথা বলতেই পারে না। কেন আমি অনেককে বিনা পয়সা কানেকশন দিই, অনেকে বিনা পয়সা কানেকশন দিই। যারা লিগাল হায়ার করতে আসে নেমতেছে, তাদেরকে আমি বলি আপনার দিতে হবে। কেউ বলে আমার স্বামী মারা গেছে, কেউ বলে আমার মারা গেছে, আমি তাদের সব বিনা পয়সা পাই। আমার অত টাকার দরকার। কিন্তু তারপরেও কেন এরকম অভিযোগ করছে?
তারা কিছু ভাড়া করার লোক আছে নিশ্চয়ই। আপনার বদনাম করার চেষ্টা করছে, যেহেতু এটা মন্ত্রীর বাড়ি, সে তারপর বদনাম করবে, এইভাবে তো বদনাম করা যায় না। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? সোমা বিশ্বাস। এইভাবে দেখুন, এই চুন্নি গ্যাস সার্ভিস যেটা আছে সেটা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বাবুর স্ত্রীর নামে। এর আগেও বহু অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছিল, কিন্তু অভিযোগ ওঠাটাই সীমাবদ্ধ ছিল, কারণ যেহেতু তিনি মন্ত্রী, বিভিন্নভাবে হুমকি দিয়ে মার্শাল পাওয়ারকে নামিয়ে সেই প্রতিবাদগুলো তিনি কণ্ঠরোধ করেছিলেন। আমরা আজকে জানতে পারলাম যে তার বাড়ির সামনে সাধারণ তার ওখান থেকে যারা গ্যাস নিচ্ছেন অর্থাৎ উপভোক্তা, তারা বিক্ষোভ দেখিয়েছেন। কেন না সারা রাজ্য জুড়ে গ্যাসের সাথে আধার লিঙ্ক করানো হচ্ছে। প্রকৃত গ্যাস হোল্ডার যারা, তাদেরকে শনাক্তকরণ করা হচ্ছে, কারণ অবৈধ এই ডিলাররা অবৈধ গ্যাস বিভিন্নভাবে মার্কেটে তারা বিক্রি করে, দেশীয় সম্পদ ধ্বংস হচ্ছে। সেই জন্য এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে যে উপভোক্তা যারাই আছেন তারাই গ্যাস পাবেন, এরকম একটা সিদ্ধান্ত রয়েছে। তো সেই সিদ্ধান্ত মোতাবেক সব কোম্পানি, আপনার ইন্ডিয়ান বলুন, এইচপি বলুন, বিভিন্ন কোম্পানি তারা আধার লিঙ্কেজ করাচ্ছে গ্যাসের বইয়ের সাথে। তো আমরা জানতে পারলাম যে উজ্জ্বল বাবুর ওখানে যারা গ্যাস নেন তারা অভিযোগ করছে যে জোরপূর্বক তাদের কাছ থেকে 200 টাকা নেওয়া হচ্ছে। 200 টাকা দিলে তাহলে আধার লিঙ্ক হবে, 200 টাকা না দিলে কিন্তু আধার লিঙ্ক হবে না। কিসের 200 টাকা? এটা আগে প্রমাণ করতে হবে তার স্ত্রী, যেহেতু তার নামে লাইসেন্সটা রয়েছে, তার স্ত্রীকে প্রমাণ করতে হবে 200 টাকাটা কি জন্যে। এবং তিনি পরবর্তীকালে বিভিন্ন জায়গায় বলছেন যে পাইপ আজকে নিতে হবে, কেন্দ্রীয় সরকার নাকি ঘোষণা করেছে পাইপ বাধ্যতামূলক, লিঙ্ক করাতে গেলেই পাইপ নিতে হবে, এরকম কোনো বাধ্যতামূলক নির্দেশ নেই। তাহলে যদি নির্দেশ থাকতো তাহলে চার্ট হিসাবে তিনি তার দোকানের সামনে লাগাতেই পারতেন, সেরকম কোনো নির্দেশাবলী তিনি লাগাননি। তিনি জোরপূর্বক এই টাকাটা নিচ্ছেন যে 200 টাকা করে তাদেরকে পাইপ বিক্রি করতে হবে। আমরা যতদূর জানি যে 5 বছর যেহেতু আমরা গ্যাস ব্যবহার করি, তার সেফটি সিকিউরিটি, পরিবারের সেফটি সিকিউরিটির জন্য একটা পাইপ 5 বছর বেশি চালানো উচিত না। সেখানে লিকেজ হতে পারে, গ্যাস দুর্ঘটনা হতে পারে। 5 বছর অন্তর অন্তর সেই পাইপ চেঞ্জ করাটা বাধ্যতামূলক, এটা নিয়মের মধ্যে রয়েছে। সবাই তাই করে, আমরাও তাই করি, আপনারাও তাই করেন। কিন্তু জোরপূর্বক আজকে 200 টাকা করে নেওয়া হচ্ছে। আমরা জানি যে ISI মার্কা 5 বছরের ওয়ারেন্টি যুক্ত যে পাইপ বাইরে বিক্রি হচ্ছে 150 টাকা, এইখানে 200 টাকা করে কেন নেওয়া হচ্ছে? আজকে লিঙ্ক করানোর সাথে সাথে মানুষকে জোরপূর্বক আজকে টাকা আদায় করা হচ্ছে। আজকে কাটমানির সরকার পশ্চিমবাংলায় চলছে। পশ্চিমবাংলায় তৃণমূল যেভাবে কাটমানির রাজত্ব করেছে, উজ্জ্বল বাবু স্ত্রীও তার বাইরে না। তারও ইচ্ছা হলো যে আমি সাধারণ মানুষের কাছ থেকে আজকে কাটমানি খাবো, তাই তিনি এই জোরপূর্বকভাবে 150 টাকার পাইপ আজকে 200 টাকায় বিক্রি করে মানুষের কাছ থেকে আজকে জোরপূর্বক টাকা তুলছেন। এরকম কোনো বাধ্যতামূলক নেই যে পাইপ না হলে লিঙ্ক হবে না, এটা মিথ্যে কথা তিনি বলছেন। কারণ এইচপি আমার বাড়িতেও আছে, আমি এইচপির লিঙ্ক করিয়েছি, সেখানে শুধু গেছি, শুধু বায়োমেট্রিক আর গ্যাসের বই নিয়ে গেছি, তারা কোনো পয়সা চাননি, তারা কোনো পাইপ বিক্রি করেনি। কিন্তু কেন এটা হবে? তদন্ত হওয়া দরকার। আর এই চুন্নি গ্যাস সার্ভিসের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো এই লাইসেন্সটা বাতিল করা উচিত, কারণ মন্ত্রীর প্রভাব কাটিয়ে অনেক অনিয়ম বেনিয়ম এই গ্যাস সার্ভিসের মাধ্যমে হচ্ছে। অবিলম্বে তদন্ত করে এটা বন্ধ করা উচিত। আপনার নাম? সন্দীপ মজুমদার, মিডিয়া কনভেনার, নদিয়া জেলা উত্তর প্রার্থী নটা পার্টি। নদিয়া থেকে কুহিলি দেবনাথ, এভিএন নিউজ বাংলা।